আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাচ্চা মুরগিগুলোরে আমরা আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দেবো। তার জন্য মূলত সকাল সকালই আমি চলে গিয়েছিলাম আমাদের মালিকের বাসায়। আমার মালিকের বাসায় যাই আমি এই ভ্যাকসিনটা নিয়ে আসলাম, রানীক্ষেতের ভ্যাকসিনটা মূলত যে খামারে কিন্তু আমরা আইসা বসছি, যে এই সাইডে যে খালি ঘরটা আপনারা দেখতে পারলেন, সেখানে কিন্তু একটা খামার দেওয়ার প্ল্যান চলতেছে আমার মালিকের। অলরেডি 2টা খামার হয়ে গেছে, আরেকটা খামার দিতে পারে এখানে, কারণ এখানে খামার দেওয়ার সুবিধা হচ্ছে যে ড্রেন আছে, ড্রেনে কিন্তু ময়লাগুলা নামাই দেওয়া যায়। তো আমি কিন্তু দেখতে দেখতে কিন্তু আমি খামারের এখানে আইসা বসছি। তো খামারের গেটটা খুললে মূলত এখন চলে যাব আমাদের বাচ্চা মুরগিগুলোরে এই রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য। তো ভ্যাকসিন দেওয়ার আগে আমি এই খামারের কাজ শেষ করে গেছি। এই ডিম পাড়া মুরগির খাবার দেখেছি, পানি দেখেছি। তারপরে মূলত ওই খামারের পানি তো সর্বপ্রথম আগে ওই পানির পাত্রগুলো উঠাই নিয়ে তারপরে মূলত পানির পাত্রগুলো খলায় তারপরে যেই ডিম পাড়া মুরগিগুলোর খাবার দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, তারপরে যাইয়া এই ভ্যাকসিনটা নিয়ে আসলাম। এখন আপনার বাজে হচ্ছে 5টা 40 বাজে। 20 মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি করে পানি দিয়ে দেবো। সকাল সকাল পানি দিয়ে দেওয়া লাগে ভ্যাকসিনের পানি। খামারে তালাটা খুললে ফেলায় আমি এখন ভিতরে ঢুকে বললাম, ভিতরে ঢুকে যে আমি ফ্লাক্সটা রেখে দিলাম দিয়ে আমি এখন পানির পাত্রগুলো তো আমি অলরেডি খলায় রাখছি। এখন পাল্টির মধ্যে পানিগুলো বইরা এই রানীক্ষেতের ভ্যাকসিন 2টা আমি সুন্দর করে গুলে দিয়ে দিব। তো ভ্যাকসিনটা মূলত কীভাবে গুলা লাগে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি কিন্তু ভ্যাকসিনটা গুলে কিন্তু আমাদের এই মুরগিগুলো দিয়ে দিছি। আপনাদেরকে ওই ভ্যাকসিন কীভাবে গুলে সেটা দেখাতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদেরকে আমি বেসিক্যালি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবো যে ভ্যাকসিনটা মূলত আমি কীভাবে গুললাম এবং কখন দিলাম এবং কীভাবে মুরগিগুলোর ভ্যাকসিনটা মানে বাচ্চাগুলোরে কীভাবে খাওয়াইলাম। তো মূলত আমি সকালবেলা ভোরে উঠছি, 5টার দিকে উঠে হাইরে আমি আমাদের এই যে মুরগিগুলোর যে আছে পানির পাত্রগুলো আছে, সেই পানির পাত্রগুলো আমি নিয়ে আইসা সুন্দর করে ধুয়ে রাইখে দিয়ে মানে আমাদের যে ওই যে ডিম পাড়া মুরগি আছে সেই মুরগিগুলোর আমি খাবার দিয়ে দিছি, পানি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আমার মালিকের বাসাত গেছি, যাই হ্যাঁ ভ্যাকসিনটা কিন্তু নিয়ে আসি তারপরে মুরগিগুলোর মূলত ভ্যাকসিনের পানি আমি দিয়ে দিলাম। কারণ আপনার এই মুরগিগুলোর আমি সকালবেলা পানি 1 ঘন্টা উঠাই রাখছি, মানে 1 ঘন্টা তাদেরকে পানি আমি খাওয়াই নেই, মানে পানিটা আমি তাদের ওইখান থেকে টান দিছি 1 ঘন্টা টান দেওয়ার কারণে কিন্তু তাদের কিন্তু পানি পিপাসাটা একটু বেশি করে লাগছে। তার জন্য মূলত আমি যখন পানিটা গুলে তাদেরকে দিয়েছি, তারা পানির জন্য আপনার কি পরিমাণ মানে পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এইটা হচ্ছে একটা টেকনিক, কারণ আপনার মুরগিরা যে কোনো মূল্যে পানিটা খাওয়াইতে হবে। ভ্যাকসিনের পানি কিন্তু মুরগিগুলো খাইতে চায় না। মানে এই যদি ঘন্টা দেড়েক যদি পানিটা টান দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলোর পানি পিপাসা লাগবো, যখন পানিটা দিবেন তখন কিন্তু পানিটা খাই ফেলাবো সুন্দর করে। তো এখন আপনাদেরকে যদি আমি একটু মানে যারা এইগুলো ভ্যাকসিন জীবনে দেয় নাই, পানির সাথে খাওয়াই নাই বা এগুলো বিষয় জানে না, তারা কিন্তু খুবই মানে চিন্তিত যে কিভাবে ভ্যাকসিনটা গুলবো, কিভাবে মানে কি করব, উল্টাপাল্টা তাদের মাথা মনে করেন ঘুরায় জায়গা। তো আমি আপনাদেরকে একটু বেসিক্যালি বুঝাই দেওয়ার চেষ্টা করবো যে এই ভ্যাকসিনটা মূলত কিভাবে আমরা গুললাম বা আপনারা কিভাবে গুলবেন। এই যে আমার হাতে কিন্তু একটা শিশি দেখতেছেন, এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন আর যে কোনো মানে ভ্যাকসিন আপনার মানে যেগুলা রানীক্ষেত গাম্বুরো আপনার ইয়ের মতো কিছু গাম্বুরো আপনার দেওয়া লাগবে চোখের মধ্যে। তো রানীক্ষেত আপনার চোখের মধ্যে দেওয়া লাগে। তো আপনার আমরা একটা ভ্যাকসিন কিন্তু আমরা 5 দিনের দিন কিন্তু চোখের মধ্যে দিয়েছি। আজকে আমাদের মুরগির বয়স 26 দিন। আজকে আমরা আর মানে ওই প্যারাটা নিলাম না যে লগে আপনার চোখের মধ্যে দিতে গেলে অনেক ঝামেলা, মানে লুক লাগে। তো যাই হোক, এখন আপনার পরের ডোজ আপনার যদি আমরা যে পানির সঙ্গে খাওয়াই তাও কোনো সমস্যা নেই। এরপরে থেকে আমরা যতগুলো রানীক্ষেতের ভ্যাকসিন খাবো বা এরকম ভ্যাকসিন খাবো, তাহলে আমরা পানির সাথে খাবো। আর যদি আপনার ওই ইনজেকশন থাকে তাহলে তো আপনার লোকেরাই ভ্যাকসিন দিয়ে দিবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যদি একটু মানে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি। এই যে একটা শিশি দেখতেছেন, এই শিশিটা আপনার এই শিশিটার মধ্যে একটা বড়ি থাকবো। আপনি সুন্দর করে এইটা খুলবেন। খোলার পরে এই এখানে হাতটা মানে ইটা রেখে এই আপনার এই শিশিটা আপনার এই যে এটা ফেলাই দিয়া এই এমনি করে রাখলেন। রাখি আর সুন্দর করে আপনার পানি থাকবো। আপনার যতটুকু পানি লাগবো ততটুকু পানি এই বালতির মধ্যে বইরে নেবেন। যতটুকু লাগবে ততটুকু বইরে নেবেন পানির মধ্যে। নেওয়ার পরে আপনি সুন্দর করে এটার মধ্যে পানির মধ্যে একটু চুবাবেন। একটু পানি নেবেন, শিশির মধ্যে একটু পানি নিয়ে একটু লাড়াচাড়া দিবেন। তাহলে আপনার যে বড়িটা যে আছে সেই বড়িটা কিন্তু আপনার মিক্সড হয়ে যাবো। লাড়াচাড়া দিলেই বড়িটা মিক্সড হয়ে যাবো। তারপরে আপনি ওইটা দিয়ে দিবেন, পানিটা দিয়ে সুন্দর করে কিন্তু মানে করে নেবেন, মিক্সড করে পরে বাল্টি মগ দিয়ে এমনি করে খলায় মিক্সড করে তারপরে মূলত এই মুরগিগুলোর পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে মূলত আমাদের এই যে আপনার মুরগির বয়স 26 দিনে কিন্তু আপনার ভ্যাকসিন দিলাম আমরা কয়টা দেখেন, ডাবল ডোজ দেওয়া লাগে। মানে আমাদের এই 1200 মুরগি না, 1200 মুরগি 1000 মুরগি ধরেন, 1000 মুরগি 1200 মুরগি করে আপনার মানে এই 2টা শিশি, এখানে কিন্তু আপনার 2টা
2000 মুরগির ডোজ, 2000 মুরগির ডোজ কিন্তু আমরা একবারে দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে ডাবল ডোজ, বুস্টার ডোজের মতো। তো যাই হোক, এই যে দেখছেন এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন B1 প্লাস IB, মানে প্রথম যে একটা দেওয়া হয়েছিল, তারপরে আপনার এখন যে আরেকটা দিলাম, এটা হচ্ছে যে ভ্যাকসিন 26 দিনে দিনে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো মূলত এইভাবে ভ্যাকসিনটা দিবেন। ভ্যাকসিন নিয়ে আপনারা তো মানে খুব একটু সিরিয়াস হবেন। আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম না কেন, আমি তো আপনার ঘুম থেকে উঠছি হচ্ছে 5টার দিকে, 5টার দিকে উঠে সুন্দর করে আগে পানির পাত্রগুলো উঠে নিয়েছি, কি একটা প্যারা, ভ্যাকসিন দিয়ে আপনার অনেক প্যারা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এভাবে মূলত একটা থাকবে, বড়ি থাকবে ভিতরে, এই মুখটা খুললে সুন্দর করে যেগুলা থাকবে এগুলো আপনি মানে খুললে মুললে সুন্দর করে মুখটা খুললে পানির মধ্যে শুকাবেন, এই বড়িটা আপনার মিক্সড হয়ে যাবো গা। মূলত এই ভ্যাকসিনটা আপনার রাখা লাগবে, কিন্তু আপনি যখন ভ্যাকসিনটা আপনি কিনে আনবেন তখন এই ফ্লাক্সের মধ্যে রাখবেন, ফ্লাক্সের মধ্যে করে, বা আপনার আর কি ফ্রিজে রাখার চেষ্টা করবেন। আমরা কিন্তু ফ্রিজে রাখছিলাম, এই ভ্যাকসিন দুটো কিন্তু ফ্রিজে রাখছিলাম, পরে কিন্তু আমি ফ্লাক্সে করে নিয়ে আসলাম। রাত্রেবেলা আপনার নিয়ত করছিলাম যে ফ্লাক্সের মধ্যে করেই ওই ভ্যাকসিন দুটো রেখে দিন বরফ দিয়ে, কিন্তু আপনার বরফ দিয়ে যে রেখে দেবো সেটা আপনার বরফ গুলে গেছে গা, মানে দোকান থেকে কিনে আনতে আনতেই, বরফ দিয়ে কিনে আনতে আনতেই আইসা খামারে আইসা দেখি গুলে গেছে গা। তারপরে আপনার ভ্যাকসিনটা মূলত মালিকের বাসা রাখা হয়েছিল। পরে আমি সকালবেলা খুব ভোরে যাই নিয়ে আসলাম। এখন কিন্তু আপনার বাজে হয়তো 6টা, আমি 5টার সময় ঘুম থেকে উঠে আপনার ওই মুরগির খামারে মানে খাবার দিয়ে দিছি, পানি দিয়ে দিছি। তারপরে কিন্তু তাড়াতাড়ি করে আইসা কিন্তু আমি এই মুরগিগুলোরে এই যে ভ্যাকসিনের পানিটা দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। আপনার এই 1-1.5 ঘন্টা যদি পানিটা টান দিয়ে রাখে, যদি পানিটা মানে ভ্যাকসিনের পানিটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু পানি সবগুলা খাই ফেলাবো। আর পানি আপনার যতটুকু মানে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পানি যতটুকু লাগে ততটুকু পানি দিয়েই সুন্দর করে খাওয়ানোর চেষ্টা করবেন। আর খুব ভোরে দেওয়ার চেষ্টা করবেন ভ্যাকসিন। আপনার আজকে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা আছে আজকে, মনে হয় রোদ একটু কমে উঠতে পারে, রোদ উঠতে দেরি আছে। তো যাই হোক, ঠান্ডার দিন থাকলেও মানে একটু পানিটা একটু ভ্যাকসিনের পানিটা একটু বেশি রাখা যাবো। মানে আপনার পানিটা খাইতেছে না, 3 ঘন্টা হয়ে গেল, 3.5 ঘন্টা রাখলেন, 4 ঘন্টাও রাখলেন, সমস্যা নেই, কিন্তু আপনার গরমের মধ্যে কিন্তু ভ্যাকসিনের পানিটা রাখা যাবো না। তো যাই হোক, বুঝতে পারতেছেন। আমাদের কিন্তু গতকালকে কিন্তু যে লিটারগুলা পাল্টিয়ে দেওয়া হয়েছে, আমাদের মুরগিগুলা কিন্তু মাশাআল্লাহ খুব একটা মানে খুব মানে আছে, আনন্দে আছে। আপনার নতুন লিটার পাইলে মুরগিগুলো আপনার খুব মানে থাকে, বাবে থাকে, মানে উল্টা পাল্টা ওপর মনে করেন ফুর্তি থাকে। নতুন লিটারে যদি কোনো গ্যাস ম্যাস না থাকে, তাহলে তো আপনার সবারই মনে করেন ভালো লাগবে। যেমন আমাদের বিছানায় যদি মনে করেন সবকিছু মানে ধোয়াপালা থাকে, তাহলে কিন্তু আমাদেরও মানে ঘুমাইতে খুব একটা আরাম হবে বা আমাদের ভাল লাগবে। তো সেই বিষয়টা হচ্ছে তাদের ক্ষেত্রেও, তাদেরকে আপনার এই লিটারগুলো যখন গ্যাসে যাবো তখন পাল্টাই দেওয়া লাগবো। তো আমরা গতকালকে লিটার পাল্টা দিয়েছিলাম, তার জন্য মূলত খুব ব্যস্ত ছিলাম। এই আপনার এই আমানটাই লিটার আপনার এই যে এইগুলা যে আছে, এই যে এগুলা চলটা বাঁধতে গেছিল, উপরের গুলো আপনার তুষগুলা যে উপরে দিয়ে দিছি, এই তুষগুলো আপনার পড়ে যায় নিচে জায়গা, এই তুষগুলা নিচে পড়ে যাওয়ার পরে আপনার এখানে তো কোনো তুষ থাকে না। তাহলে আপনার মুরগিগুলো যে পায়খানা করে, সেই পায়খানা কিন্তু আপনার এই ফ্লোরে কিন্তু মানে লাগিয়ে পড়ার পরে আপনার এই তাড়াতাড়ি গ্যাস হয়ে যায়। তো এইখান দিয়ে যদি এই যে এইখান দিয়ে যদি আমরা কিছু একটা দিয়ে দিতে পারতাম, বাঁশ বা কাঠ দিয়ে দিতে পারলে কিন্তু এই তুষগুলা কিন্তু আপনার পড়ে যাইতো না। কিন্তু আমাদের এখানে বাসা নাই, কাঠও নাই, আর আমরা এগুলো জোগাড়ও করার সময় পাই নাই। তার জন্য মূলত দিয়ে দিতেও পারি নাই। আর দেখতে দেখতে আজকে আমাদের মুরগি ভাই 26 দিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর আপনার একটা মাস 35টা দিন রাখতে পারলে এইভাবে, তারপরে কিন্তু আমরা মূলত মুরগিগুলো খাঁচায় তুলে ফেলাবো। খাঁচায় তুলে ফেলালে মুরগির ঝামেলা একেবারেই শেষ, মানে আপনার কোনো টেনশন নাই। আমার কাছে ওইটাই ভালো, যে খাঁচা থাকলে মুরগিগুলাই ভালো লাগে, খাবার দিতে সুবিধা, পানি দিতে সুবিধা, বা কাজ করতে সুবিধা, কোনো অসুবিধার কোনো নাই। আর আপনার এখন যে লিটারটা গতকালকে পাল্টা দিলাম, আল্লাহ আল্লাহ করে যদি এই লিটারটা 15 দিন পর্যন্ত মানে থাকে, মানে 15 দিন পর্যন্ত যদি লিটারটা মানে কোনো নষ্ট না হয়, গ্যাস না হয়, তাহলে কিন্তু মাশাআল্লাহ আমাদের যে আরো 2 বস্তা তুষ আছে, সেই 2 বস্তা তুষ দিয়ে কিন্তু আমরা আমাদের এই মানে মুরগির যে এই নিচে রাখানোর সময়টা আমরা পার করে দিতে পারবো। আমরা মূলত 60 দিনের পর থেকে চেষ্টা করবো যে এই মুরগিগুলোর আমরা কি মানে তাড়াতাড়ি মানে খাঁচায় তুলে ফেলবো। 60 দিনের পর থেকে আমরা টার্গেটে থাকবো মুরগিগুলোর আপনার এই খাঁচাগুলা রেডি করে, বাইরে যেহেতু খাঁচাগুলা খুলে রাখা হয়েছে, সেই খাঁচাগুলা মানে আমরা এখানে রং টং করে রাখা তাড়াতাড়ি করে তুলে ফেলাবো। কারণ বাচ্চাগুলো আপনার খাঁচাই থাকলে আপনার অসুখ বিসুখ কমবো। তো আমরা এই যে আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিলাম। তারপরে এই যে আজকে আজকে না কালকে থেকে আমরা খাওয়াবো হইতেছে আপনার এই যে আমেসার ডোজ দিব। আমেসার ডোজ দিলে পায়খানাগুলো আপনার রক্ত আমাশা মানে পায়খানা ডোজটা দিলে পায়খানাটা যদি আরো ঠিক হয়ে যায়, তাহলে মুরগিগুলো আপনার আরো আপনার কিন্তু মানে দৌড়াদৌড়িটা বেশি পারবো। এই যে এইদিকে মুরগিটা আপনার আমার এই ভিতরে এসে পড়ছি, দেখে এইদিকে এসে পড়ছি, চাপে পড়ছে।
মুরগিগুলো আপনার যদি এই যে পায়খানার ডোজটা গতকালকে থেকে শুরু করে দেবো, 3 দিন টানা খাওয়াবো, খাওয়াইলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু আবারও আপনার ঝরঝরা হয়ে যাবো। মানে আপনার তাদের চলাফেরায় থাকবো অন্যরকম। মুরগি সুস্থ থাকলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকলে তাদের চলাফেরায় থাকবো অন্যরকম। আর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো মানে দেখবেন এক জায়গায় কুচ মেরে বসে থাকবো বা লড়াচড়া কম করবো, খাবার পানি ঠিক মতন খাবো না। তো বুঝতে পারছেন তো এই মুরগির ক্ষেত্রে আপনার এই বাচ্চাগুলা যদি আপনারা মানে বাচ্চা থেকে মানে শুরু করতে পারেন, বাচ্চা দিয়ে যদি আপনি ডিম পাড়ার উপযুক্ত করে উঠতে পারেন, প্যারেন্টস শুরু করেন বাচ্চা দিয়ে, তাহলে কিন্তু সেটা ভালো। কারণ আপনার নিজের দায়িত্বে, নিজের অভিজ্ঞতায় বা নিজের কোনো আপনি বাড়ির বাচ্চাগুলারে মানে তুললেন, বাড়ায় তুললেন, মানে বড় করলেন, তাহলে কিন্তু আপনার সেই বাচ্চাটা কিন্তু আপনার আপনার আপনি তো নিজের বাচ্চা, তো আর আপনি দুই করতে পারবেন না, মানে কোনো অবহেলা করতে পারবেন না, কোনো গাফিলিতি করতে পারবেন না, কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে কোনো অবহেলা করবেন না। কিন্তু আপনি যদি পুলের বাচ্চা কিনে আনেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অবহেলা করতেও পারে। কারণ তাদের তো মনে করেন কোনো মায়া দয়া নাও থাকতে পারে যে আমি তো আর মুরগিগুলো পালবো না, মুরগি পালবে এই সেই অন্য মানুষ পালবে, আমরা যদি ভ্যাকসিন দিলে দিলাম, না দিলে না দিলাম। তো যাই হোক, সবসময় চেষ্টা করবেন আপনারা বাচ্চাগুলা নিয়ে আইসা সুন্দর করে ভ্যাকসিন শিডিউলটা কমপ্লিট করে ওষুধপাতি ঠিক মতো খাওয়াইয়া বাচ্চাগুলার আপনারা মানে বড় করার চেষ্টা করবেন, ডিম পাড়ার উপযুক্ত করবেন, প্যারেন্টস করবেন। কারণ যেহেতু 2টা বছর আপনাদের এই বাচ্চাগুলো আপনাদের সাথে থাকবে, এই খাঁচার মধ্যে থাকলেও 2টা বছর হয়ে যাবে, 2 বছরের কাছাকাছি। তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো যদি ঠিক মতন ভ্যাকসিন কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনার বড় একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। তো বুঝতে পারছেন তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই বাচ্চা মুরগি গুলার জন্য দোয়া করবেন সবাই, যেন আমাদের আল্লাহ তাআলা এই বাচ্চা মুরগিগুলোর সুস্থ রাখে, আর আমাদের ওই ডিমের প্রোডাকশন মুরগিগুলো যেন ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করি আমাদের সাথে থাকলে আপনাদের সামনে আমরা ভালোই কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমরা আপনাদেরকে মানে ভালোই কিছু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।